الله الرحمن الرحيم كل شيء هالك إلا وجهه صدق الله العظيم আমার প্রাণপ্রিয় শ্রদ্ধা সভাপতি মুফতি মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তার আয়োজনে আজকে গণসমাবেশ হয়েছে এবং অন্যান্য উলামা کرام আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ অনেকে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চ শুরু থেকেই দেখতেছি অনেক ভাইরা রোদ্রে অনেক কষ্ট করে এখানে বসে আছেন। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে জাযা খায়ের দান করুক, আমিন। আমার প্রিয় ভাইরা, আপনাদের স্লোগানে আমার মনে হচ্ছে আপনারা খুব আনন্দে আছেন, যদিও কষ্ট হইতেছে, মনের ভিতরে একটা আনন্দ বিরাজ করতেছে। কি কথা ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আমরা যদিও ৭১-এর স্বাধীনতা আমরা পাই নাই, শেখ মুজিবুর রহমান সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাকে আমরা চিনি আকাবেরদের জবান থেকে যা শুনছি, ওই শোনা কথার উপরে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে ভক্তি করি, যাদেরকে ইজ্জত করি, যারা আমাদের আকাবের, যারা আমাদের মাথার মুকুট, তাদের জবান থেকে আমরা শুনেছি কি? আমার মনে পড়ে আমার ওস্তাদ রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, যিনি ওই কোরআন শিক্ষা নুরানি ওয়াকফ স্টেটের পরিচালনায় ছিলেন। তিনি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। উনি বর্ণনা করছেন যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসা, ওনার পিছনে আমি দাঁড়ানো ছিলাম। ঠিক এই সময় একজন আয়েশা বলছে যে হযরত শেখ মুজিব কো কতল কর দিয়া। সাধারণত মৃত্যুর সংবাদ যদি পাই তাহলে আমরা কি বলি? কি বলি আমরা? ইন্না লিল্লাহ, তাই না? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন সংবাদ দিল শেখ মুজিবকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে বাইর হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জালিম খতম হো চুকা। হাফিজ হুজুরের জবান থেকে যদি শুনি জালিম খতম হো চুকা, জালিম শেষ হয়েছে। জালিম শেষ হওয়ার পরে দীর্ঘ ২০০৮ পর্যন্ত আল্লাহ সুযোগ দিছিলেন। যখন আমরা সুযোগ গ্রহণ করি নাই, বারবার আবার কখনো ফাসিককে কখনো জালেমকে আমরা মসনদে বসাইছি। মহান আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু সুযোগ যখন গ্রহণ করে নাই মুসলমানেরা, ২০০৮-এর পর থেকে আবার আরেক জালেম দাঁড়া করে দিয়েছে মুসলমান। তারা বুঝ কেমন জালেম তাদের উপর চড়ায় দিয়েছে। এরপরে আলেম ওলামাদের কান্নার বিনিময়, ছাত্রদের রক্তের বিনিময়, ওলামা কেরামদের করুণ কান্নার বিনিময়, যা হাজারো ওলামা কেরাম বাইতুল্লাহর খিলাফ ধরে কাঁদছে। কারণ আমরা ৫ই মের ঘটনা ভুলি নাই। এর আগে তো বহু হত্যা হয়েছে, কিন্তু যেখানে সংসদের ভিতরে গণভবনের ভিতরে কোরআনে হাফেজ থাকার কথা ছিল, সেখানে হাফেজদের বুকে না নিয়ে হাফেজদের বুকের ভিতরে গুলি ছুড়ছে, আর হাজারো হাফেজরা কান্নাকাটি করছে আল্লাহর দরবারে। ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে এই দেশ থেকে আল্লাহ তাড়াইছেন। আল্লাহ তাআলা আবার আরেকটা সুযোগ দিয়েছে মুসলমান, এখন আবার আরেকটা সুযোগ আসছে। আবার ফাসিককে তোমরা ক্ষমতায় নিবা, আবার জালেমকে তোমরা এই ক্ষমতার ভিতরে নিবা, তাহলে তোমাদের কপালে আবার অলক্ষী আসবে। বুঝে রাখো মুসলমান, নবীকে যদি ভালোবাসো, নবীর হাদিসকে যদি বিশ্বাস করো, লা ইফলাহু কওমুন লা বিরহুম রাতুন, আল্লাহর নবী বলে গেছেন, যে দেশের ভিতরে নারী নেতৃত্ব দেয়,
নারী প্রধানমন্ত্রী হয়, সে দেশে আল্লাহর রহম পড়ে না, আল্লাহর রহম আসে না। কি কথা ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই জন্য বড় সাবধান।